কি ভাবছো? মনে পড়বে না? পড়বে পড়বে। এক যুগ পর হলেও আমার কথা তোমার মনে পড়বে। তখন অনেক আফসোস হবে তোমার যে তুমি কারে হারাইছো। তুমি একদিন উপলব্ধি করতে পারবে তোমার জীবনে কেউ একজন ছিল যে তোমাকে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছিল স্বার্থের এই পৃথিবীতে। তুমি একদিন টের পাবে কেউ একজন ছিল যারা তুমি শত অবহেলা করার পরেও, শত কষ্ট দেওয়ার পরেও সে তোমার সাথে থেকে যাওয়ার জন্য বায়না ধরেছিল। জানো পাখি, এই পৃথিবীতে স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না। সবার ভালোবাসার পিছনে কোনো না কোনো স্বার্থ লুকিয়ে থাকে। এই পৃথিবীটা স্বার্থে ঘেরা, অথচ দেখো তোমারে বিনা স্বার্থে আমি ভালোবেসেছি। হয়তো আমারও কিছু স্বার্থ ছিল। সেই স্বার্থগুলো কি জানো? সেই স্বার্থগুলো হলো তোমার প্রতি আমার ভালোবাসা। তোমারে পাইলে আমার জীবনে সবচেয়ে বড় স্বার্থ হচ্ছিল এটাই, নিজের ভালো নাকি পাগলেও বোঝে, তবে তুমি বুঝলা না। বুঝবা, তুমিও বুঝবা। যেদিন দেখবা স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না, সেই দিন বুঝবা তুমি আমি ঠিক কি ছিলাম তোমার জীবনে। কিন্তু আফসোস, কোনো লাভ হবে না। তখন তুমি চাইলেও আর ফিরিয়ে নিতে পারবে না আমাকে তোমার জীবনে। তুমি তো চলেই গেলে, কিন্তু রেখে গেলে তোমার হাজারো ভয়ঙ্কর স্মৃতি। তোমার সাথে এগুলোও নিয়ে যেতে তুমি নেই। তোমার স্মৃতিগুলো নিয়ে কত শত ছন্দ সাজাই। তুমি আসবে না, আমার হবে না, এই মহাসত্য জেনেও নিজেকে অপেক্ষা করাই। কি বিচ্ছিরি অনুভূতি, তাই না? অচল নৌকা দেখেছো যে জলপ্রবাহে একবার স্থলে উঠে আটকে যায় আর জলে নামতে পারে না? স্থলেই রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ধীরে ধীরে ক্ষয় হতে থাকে। আমিও তেমন তোমার ভালোবাসায় আটকে পড়েছি। ফের জলে নামতে পারছি না, ধীরে ধীরে ক্ষয় হয়ে যাচ্ছি। সবকিছু মেনে নিয়েছি, তারপরেও কেন এত কষ্ট? আমি জানি তুমি আমার হবে না, কখনো হবে না। তারপরেও কেন এত মায়া তোমার প্রতি? আচ্ছা, ভালোবাসলেই কি ঠকতে হয়, নাকি তোমার কাছে ঠকে গিয়ে আমার এমনটা মনে হয়?